সম্মানীয় উপস্থিতিগণ ও আমার ছাত্রবিন্দুর ভাইয়েরা, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ পাঁচটি ভাবে বিভক্ত। এই সাক্ষ্য দেওয়া এই যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্যকারের উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল ও বান্দা। আমাদেরকে এই কথাটি বিশ্বাস করতে হবে, পৃথিবীতে আল্লাহ হলো সত্যকারের প্রভু ও নবী হলো আল্লাহর বান্দা বা দাস। 2 নম্বরে রয়েছে সলাত। আকিমুস সলাত, আল্লাহ তাআলা বলেছেন সালাত কায়েম করতে। সলাতের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নং আয়াতে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ সলাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় তিনি ধৈর্যকারীদের সাথে থাকেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ও সলাত পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে বলেছেন। আল্লাহ তাআলা ধৈর্যকারীর সাথে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে সর্বপ্রথম আমাদের হিসাব না হবে তা হবে সলাত। সর্বপ্রথম আমাদেরকে সলাতের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। যদি আমাদের সলাত যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি আমাদের সালাত যদি গ্রহণযোগ্য হয় না তাহলে আমাদের সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে, আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এখনকার মানুষ জানে যে আল্লাহ তাআলা আমাদেরকে রুজি দেন, আল্লাহ তাআলাই আমাদেরকে উপকার করেন, কিন্তু তা সত্ত্বেও তারা আল্লাহ যা অনুমতি যা আল্লাহ তাআলা করতে বলেছেন তা মানুষ করে না। মানুষ জানে যে আল্লাহ তাআলাই মানুষকে সব কিছু দেয়, তাদের রুজি দেয় আল্লাহ তাআলা, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ যা করতে বলেছেন তা করে না, তার বিরুদ্ধে, অর্থাৎ তারা শয়তানের সাথে লিপ্ত। 3 নম্বরে রয়েছে যাকাত। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ধনী ব্যক্তিদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নং আয়াতে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রি তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুন বাসীর। আর তোমরা আমার জন্য সালাত পড়ো আর যাকাত প্রদান করো, আর তোমাদের স্ব জীবনে কোনো সৎকর্ম করো তা আমার কাছে প্রাপ্ত হবে, আর নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তাআলা তার পরিদর্শক। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন আমার জন্য তোমরা সালাত পড়ো, কারণ আমরা যা ইবাদত করব শুধুমাত্র আল্লাহর জন্য, তা ব্যতীত যদি অন্য কারো আমরা ইবাদত করি তা হবে শিরক। আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা তোমাদের মাল থেকে কিছু যাকাত করে দাও, মানুষকে দান করো, এবং তোমাদের স্ব জীবনে এটা বলেছেন আমরা এই পৃথিবীতে চিরকাল থাকতে আসিনি, এটা আমাদের একটি ছোট্ট একটি জীবন, এই জীবনে ভালো কাজ করতে বলেছে, সৎ কাজ করতে বলেছে, তা আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এবং নিশ্চয়ই আমরা যা করি তা আল্লাহর জন্যই করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সোনাদানা অধিকারী ব্যক্তি যে তার হক যাকাত আদায় করলো না, কিয়ামতের দিন বহু আগুনের পাত তৈরি করা হবে এবং তার কপাল, পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে। পুনরায় যখন সেই দাগ ঠান্ডা হয়ে আসবে তখন তা আবার গরম করে দেওয়া হবে। তার সাথে এরূপ হবে যে সেই দিন হবে যার পরিণাম 50,000 বছরের সমান। বান্দার বিচার নিষ্পত্তি শেষ করার সঙ্গে সঙ্গে সে যদি ভালো কাজ করে তাহলে সে জান্নাতের দিকে যাবে, এবং যদি সে ভালো কাজ না করে তাহলে সে জাহান্নামের দিকে যাবে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আমাদের যদি টাকা পয়সা দান দৌলত যদি থাকে, তা সত্ত্বেও যদি আমরা যাকাত আদায় করি না, আমাদের মাল থেকে যদি মানুষকে দান করি না, তাহলে আমাদের সঙ্গে কিয়ামতের দিন কত ভয়াবহ হতে পারে তা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। 4 নম্বরে রয়েছে সিয়াম। সিয়াম হলো ইসলামের একটি অন্যতম খুঁটি। আল্লাহ তাআলা সিয়ামের সম্পর্কে সূরা বাকারার 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের ন্যায় তোমাদের উপর জাকাত ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারো। এই পবিত্র কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের যে আগে যেসব লোক ছিল তাদের প্রতি যেভাবে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, সেইভাবে আমাদের উপরও সিয়াম সেইভাবে ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়হান। সেই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, তারা ছাড়া ব্যতীত আর কেউ প্রবেশ করবে না। যখন তারা প্রবেশ করবে সেই দরজা দিয়ে, তখন সেই দরজা বন্ধ হয়ে যাবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, আমরা যদি সিয়াম পালনকারী তাহলে আমাদের জন্য এক্সট্রাভাবে জান্নাতে দরজা বানানো রয়েছে। সেই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা, আমরা যদি সিয়াম পালন করি তাহলে নিশ্চয়ই আমরা সেই দরজা দিয়ে প্রবেশ করব। আর সিয়াম পালনকারীরা ব্যতীত কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের নেক আমল 10 গুণের 7% বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন সিয়াম ব্যতীত, কেননা সিয়াম পালন করা হয় আমার জন্য। আল্লাহ তাআলা এখানে নিজের কথা বলেছেন, আমার জন্য সিয়াম পালন করা হয়। আর আমি সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দ জাতির জিনিস রেখেছি, যথা এক, সে যখন ইফতার করবে অর্থাৎ সে যখন রোজা খুলবে, আর দুই, সে যখন ভালো কাজ ভালো ইবাদত করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদত করবে, করে জান্নাতে নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। সে যখন ভালো কাজ করে জান্নাতে গিয়ে নিজের আল্লাহ প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। এবং আল্লাহ তাআলা আরও বলেন, যেসব লোক সিয়াম পালন করে তাদের মুখের দুর্গন্ধ আমার কাছে আতর জাতীয় সুগন্ধ। এবং আল্লাহ তাআলা আরও বলেন, তোমার যেদিন সিয়াম পালনকারীর দিন আসবে, যেদিন তুমি সিয়ামের মধ্যে থাকবে, যদি কারোর সঙ্গে তোমার ঝগড়া এবং কোনো লড়াই লেগে যায়, সেই ব্যক্তি যদি তোমার উপর অশ্লীল কথাবার্তা বলে, তাহলে তুমি তাকে শুধু বলবে আমি একজন সিয়াম পালনকারী। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা যদি সিয়াম পালন করি রমজান মাসে, তাহলে আমাদের জন্য কতই আনন্দ জাতির জিনিস রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের জন্য দুটি আনন্দ জাতির জিনিস রেখেছি। এক, সে যখন রোজা খুলবে, সে যখন ইফতার করবে, আর দুই, সে যখন জান্নাতে ভালো কাজ করে জান্নাতে প্রবেশ করে নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ লাভ করবে। এবং বলেছেন, যারা সিয়াম পালন করে তাদের মুখের দুর্গন্ধ নাকি তার আল্লাহ তাআলার কাছে সুগন্ধ। এবং পাশে রয়েছে হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে প্রচুর পরিমাণ লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। সেই দিন আল্লাহ তাআলা বলেন, তারা কি চায় বলো, যা চাইবে আমি তাই দিব। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আরাফার দিনে প্রচুর পরিমাণ লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবং আল্লাহ তাআলা সেদিন মানুষকে দেওয়ার জন্য মানুষের নিকটবর্তী হন এবং বলেন, তারা কি চায় আমি তাই দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উমরা ও হজ একসঙ্গে পালন করো। কেননা উমরা ও হজ একসঙ্গে পালন করা ভালো, কারণ উমরা ও হজ একসঙ্গে পালন করলে যেভাবে কামারের দোকানে হাতুড় দিয়ে লোহা থেকে মরিচা দূর হয়ে যায়, সেই মতো উমরা ও হজ একসঙ্গে পালন করলে মানুষের গুনাহসমূহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরিশেষে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই সমস্ত সহিহ হাদিস সঠিকভাবে আমল করা তৌফিক দান করে দিও। আমিন।